নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিনের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো আমার খুব পছন্দের একটা রেসিপি, মোচার ঘন্ট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি মোচাটা নিয়ে নিয়েছি, এবার আমি এটাকে ক্লিন করে নেবো খুব ভালো করে। এই স্টেপটা একটু ভালো করে ফলো করবেন, কারণ এই ক্লিনিংটা যদি ঠিক করে না হয় কিন্তু পুরো পরিশ্রম যেটা রান্নার মধ্যে দেবেন সেটা কিন্তু পুরোটাই বৃথা, কারণ রান্নাটা খাবারটা তেতো হয়ে যাবে, যেটা আর খেতে পারবেন না। তো এই যে ভিতরের যে শক্ত যে স্টিকটা থাকে আর এই যে পাতার মতো একটা বৃন্ত যেটা, সেটাকে এখানে ক্লিন করে দিতে হবে। তো এগুলো আমরা খেতে পারবো না, তো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, এই কাজটা একটুখানি সময় সাপেক্ষ হবে, একটু টাইম লাগবে, বাট একটু ধৈর্য ধরে এটাকে করে নেবেন, কারণ আমি আগেও বলেছি ভালো খেতে গেলে একটু পরিশ্রম করতেই হয়, তাই না? তো এখানে আমার সব কলা ফুলগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নিয়েছি ওগুলোকে। এবার এখানে আমি কেটে নেব। এখানে আমি ছোট ছোট করে কুচি করে কলা ফুলগুলোকে কেটে নেব। তো এখানে কলা ফুলগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কলা ফুলের মধ্যে যে কষটা থাকে তার জন্য এখানে রঙটা একটু কালচে হয়ে আছে। তো এটাকে একটুখানি হলুদ জলের মধ্যে খুব ভালো হবে কি যদি আপনি এটাকে ওভারনাইট ভিজিয়ে রাখেন, তাহলে যে কলার যে আঠা বা কষ যেটা থাকে সেটা পুরোটাই বেরিয়ে যাবে। আর তারপরে সকালবেলাতে উঠে খুব ভালো করে এটাকে পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে আমি এখানে নুন আর হলুদ দিয়ে কলা ফুল আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি ডাইস শেপে কেটে এখানে একসাথে দুটোকে সিদ্ধ করে নেব। আর যদি আপনাদের কাছে ওভারনাইট রাখতে না পারেন তাহলে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা এটাকে হলুদ জলে ভিজিয়ে রেখে তারপর খুব ভালো করে 2-3 বার গরম জলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো আমি মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি এখানে 2 রকমভাবে নারকেল নিয়েছি, একটা কুচিয়ে নিয়েছি, একটা নারকেল কোড়া নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা, আদা বাটা, আর নিয়েছি আমার কিছু রেগুলারের গুঁড়ো মশলা, আর নিয়েছি গোটা গরম মশলা। তাহলে চলুন এবার রান্নাটা স্টার্ট করা যাক। তো এবার আমি কড়াইটা বসিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দেব। তো সর্ষের তেলটা এখন আমার গরম হয়ে গেছে। এবার যে নারকেলগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো এখানে খুব সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব। আমার এখানে নারকেলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা জায়গায় তুলে রেখে দেব। তো এবার যে গোটা গরম মশলাগুলো নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে দিলাম এখানে 2টো শুকনো লঙ্কা আছে, এখানে 1 টুকরো বড় এলাচ, 2টো ছোট দারচিনির টুকরো, আর 2 থেকে 3টে লবঙ্গ, আর দিয়ে দেব 1 চা চামচ মতো এখানে গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। তারপর যে টমেটোগুলো কেটে রেখেছি সেটা এখানে দিয়ে দেব সামান্য একটু হলুদ, যাতে তেলটা না ছিটে আসে তার জন্য। তো এখন টমেটোগুলোকে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি যে আদা বাটাটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো এখন গ্যাসটা, কারণ হাই ফ্লেমে রাখলে আদাটা পুড়ে যাবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি এখানে আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব।
অপরদিকে আমি একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য যে আমি গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সেগুলোকে আমি একটু সামান্য জলের মধ্যে একটা বাটির মধ্যে ভিজিয়ে নেব। তো এইভাবে যদি মশলাগুলো ভিজিয়ে গ্রেভির মধ্যে ইউজ করেন তাহলে মশলাগুলো পোড়ার ভয়ও থাকে না, আর খুব সুন্দর একটা মশলাগুলোর একটা টেক্সচার তৈরি হয়। তো এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে এখানে আমি মিক্সড করে নেব। তো একটু দিয়ে দেবো এখানে আমি সামান্য নুন, আর দেব একটুখানি চিনি। তো আমরা যখন কলা ফুলটা যখন সিদ্ধ করেছিলাম তখন আমরা ওখানেও নুন দিয়েছিলাম, তো খুব বেশি নুন এখন আমরা দেব না, যখন রান্নাটা করব স্টেপ বাই স্টেপ আমরা দিতে থাকবো। তো এখন খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। এবার এটা থেকে তেল ছেড়ে এসেছে, দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল যখন রিলিজ হয়ে যাবে, মশলাটা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমরা যে সিদ্ধ করা কলা ফুল আর আলুগুলো ছিল সেগুলো আমরা একসাথে দিয়ে দেব। এবার কলা ফুলটাকে এই গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, আর 15 থেকে 20 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা কষিয়ে নেব। খুব বেশি জলের ব্যবহার আমরা এখানে করব না। যখন দেখব কলা ফুলটা একদম শুকিয়ে গেছে, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, তখন আমরা একটু যদি প্রয়োজন হয় তখন জল ইউজ করব, কিন্তু চেষ্টা করব যাতে এখন যে কলা ফুলের মধ্যে যে জলটা রয়েছে সেটা দিয়েই যেন আমাদের পুরো রান্নাটা হয়ে যায়। তো এবার আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা আমি এখানে দিয়ে দেব। এটা 10 থেকে 15 মিনিট কষানোর পরে আমি এখানে নারকেল কোড়াটা দিচ্ছি। নারকেল কোড়াটা দিয়ে আমি আরও 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে কষিয়ে নেব। দিলাম সামান্য একটু চিনি আর একটু স্বাদমতো নুন। এই নুন আর চিনিটা আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং এটাকে বাড়া বা কম আপনারা করতে পারেন। নিরামিষ দিনে সাধারণত আমার খাবার অত পছন্দ নয়, কিন্তু যদি এইরকমভাবে কেউ কলা ফুল বানিয়ে দেয় তাহলে আর আমার কিন্তু কিছু লাগেই না। এই কলা ফুল দিয়েই আমি এক থালা ভাত আরামসে খেয়ে নিতে পারবো। আরও 10 থেকে 15 মিনিট কষানোর পরে এখানে যে নারকেলগুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা নারকেল আর 2 চামচ ঘি এখানে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব একসাথে। আরও আমি 3 থেকে 4 মিনিট এইভাবে হাই ফ্লেমে রেখে এখন রান্নাটা করে নেব। তারপরে নামানোর একটু আগে আমি আবারও 1 চামচ গরম মশলা, কয়েকটা কাঁচা লঙ্কা যেটাকে আমি চিড়ে রেখেছিলাম, আর 1 চামচ ঘি দিয়ে খুব ভালো করে সব উপকরণগুলোকে কলা ফুলের সাথে মিশিয়ে নেব। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। তো আমাদের এখন মোচার ঘন্ট একদম রেডি। পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, এনজয় করুন নিজেদের যে নিরামিষের দিনগুলিকে সেগুলোকে আরও এক্সাইটিং করে তুলুন। তো রেসিপিটি অবশ্যই ফলো করুন, আমাকে কমেন্টে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর যদি আমার এই রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য রইল আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের একটি ভিডিওতে।